হ্যালো বন্ধুরা, নমস্কার, আদাব, আসসালামু আলাইকুম। উত্তম রিয়াকশন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি উত্তম আছি আপনাদের সাথে। বন্ধুরা, আজ যে ভিডিওতে রিয়াকশন দেবো সেই ভিডিওটি নেওয়া হয়েছে নিবিড় মাহমুদ চ্যানেল থেকে। ভিডিওর টাইটেল হচ্ছে দেশে খনি থেকে কয়লা উত্তোলনের নয়া পরিকল্পনা। এই কয়লা তুললে দূর হবে সংকট। কোল মাইনিং ইন বাংলাদেশ। বন্ধুরা, ভিডিওর টাইটেল দেখে এটাই মনে হয়েছে বাংলাদেশে যে কয়লা মজুত রয়েছে সেই কয়লা যদি বাংলাদেশ গভর্নমেন্ট উত্তোলন করতে পারে, বের করতে পারে মাটির নিচে থেকে, তাহলে বাংলাদেশের যে কয়লা সংকট রয়েছে সেই সংকট থেকে মুক্তি পাবে বাংলাদেশ। আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বেল আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব পরিবারের সদস্য হয়েছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন। কমেন্ট সেকশন লিখে অবশ্যই জানাতে পারেন আপনারা কোন ধরনের ভিডিওতে রিয়াকশন চান। আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিওতে রিয়াকশন দেওয়ার। তাহলে চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে প্রথমে ভিডিওটা দেখি। ভিডিও শেষে অবভিয়াসলি আমার ভিডিও সম্পর্কে যে ওপিনিয়ন সেটা থাকবে। এই ভিডিওর অরিজিনাল লিংক আমার ডেসক্রিপশনে মেনশন করা থাকবে। আপনারা চাইলে চ্যানেলটি ভিজিট করতে পারেন এবং চ্যানেলের ভিডিওগুলো অবশ্যই দেখতে পারেন। কয়লা এক ধরনের জীবাশ্ম জ্বালানি। গুরুত্বপূর্ণ এই খনিজ সম্পদটি আবিষ্কৃত হওয়ার পর থেকেই ব্যাপকভাবে ব্যবহার হয়ে আসছে, বিশেষ করে বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে। 19 শতাব্দী পর্যন্ত কয়লাই ছিল শক্তির বাণিজ্যিক উৎসগুলোর অন্যতম এবং সর্বাধিক ব্যবহৃত। পেট্রোলিয়াম আবিষ্কারের পর এর ব্যবহার কিছুটা লোপ পেলেও বর্তমানে এটি পৃথিবীব্যাপী শক্তির উৎস হিসেবে জোরদার ভূমিকা পালন করে চলেছে। বিশ্বে মোট ব্যবহৃত জ্বালানির 26.5% মেটায় কয়লা, আর সারা দুনিয়ায় মোট উৎপাদিত বিদ্যুতের 41.5% আসে কয়লা থেকে। অস্ট্রেলিয়া, ভারত, চীন ও যুক্তরাষ্ট্র বিশ্বের সর্বোচ্চ কয়লা ব্যবহার করে থাকে। কিন্তু জলবায়ু পরিবর্তনের একটি প্রধান কারণ কয়লা ব্যবহার। বিশ্বে ডার্টি ফুয়েল বলে কয়লা থেকে সরে আসছিল বড় বড় দেশ, কিন্তু সম্প্রতি বিশ্বব্যাপী জ্বালানির দাম বেড়ে যাওয়ায় আবার কয়লাকে প্রাধান্য দিচ্ছে বিভিন্ন দেশ। বিশ্ববাজারে জ্বালানির চড়া দামের কারণে বাংলাদেশও মজুত কয়লায় নজর দিতে চায়। উত্তরোত্তর শিল্পায়ন ও নগরায়নের ফলে প্রতিদিনই বাড়ছে বিদ্যুতের চাহিদা। শিল্প, কলকারখানা, বাসাবাড়ি, স্কুল, কলেজ সব জায়গাতেই প্রয়োজন হচ্ছে বিদ্যুতের। গ্রীষ্মে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা বেড়ে দাঁড়ায় 17,000 থেকে 18,000 মেগাওয়াট পর্যন্ত। বর্তমানে দেশে ক্যাপটিভ ও নবায়নযোগ্য জ্বালানি মিলে 29,727 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা রয়েছে, যা চাহিদার তুলনায় উৎপাদন সক্ষমতা অনেক বেশি। তারপরও কিছু প্রতিবন্ধকতা রয়েছে, আর এই প্রতিবন্ধকতার অন্যতম কারণ বিদ্যুৎ উৎপাদনের জ্বালানির অপ্রতুলতা। শিল্পায়নের ফলে গ্যাসের চাহিদা বাড়ছে দিনকে দিন। আন্তর্জাতিক বাজারেও এলএনজির দাম ঊর্ধ্বমুখী, ফলে বিদ্যুৎ উৎপাদনে চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ করা যাচ্ছে না প্রায় সময়ই। এক্ষেত্রে বিকল্প উৎস হলো কয়লা। নির্মাণাধীন ও চালু মিলিয়ে কয়লা বিদ্যুৎ উৎপাদন সক্ষমতায় দাঁড়াচ্ছে 11,329 মেগাওয়াট। এই বিদ্যুৎ উৎপাদনে বছরে মোট কয়লার প্রয়োজন হবে প্রায় 35 মিলিয়ন টন, যার বেশিরভাগই করতে হবে আমদানি। প্রাকৃতিক গ্যাসের ওপর কয়লাই বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বিকল্প জ্বালানি ভান্ডার। বাংলাদেশে এ যাবৎকাল পর্যন্ত 5টি প্রধান কয়লার খনি আবিষ্কৃত হয়েছে। সেগুলোর মধ্যে দিনাজপুরের বড় পুকুরিয়া কয়লা ক্ষেত্র, জয়পুরহাটের জামালগঞ্জ কয়লা ক্ষেত্র,
রংপুর জেলার খালাসপীর কয়লাক্ষেত্র এবং দিনাজপুরের দিঘিপাড়ায় অবস্থিত কয়লাক্ষেত্র উল্লেখ করার মতো। পেট্রোবাংলার তথ্য মতে দেশে যে 5টি কয়লাক্ষেত্র আবিষ্কৃত হয়েছে সেগুলোতে কয়লার মজুতের পরিমাণ 7,962 মিলিয়ন টন। এর মধ্যে বড়পুকুরে মজুত রয়েছে 410 মিলিয়ন টন কয়লা, দিঘিপাড়ায় 865 মিলিয়ন টন, ফুলবাড়িতে 572 মিলিয়ন টন, খালাসপীরে 685 মিলিয়ন টন আর জামালগঞ্জে রয়েছে 5,450 মিলিয়ন টন কয়লার মজুত। বর্তমানে দেশে একমাত্র কয়লা উত্তোলন হয় দিনাজপুরের বড়পুকুরিয়া থেকে। 2005 সালে এটি থেকে কয়লা তোলা শুরু হয়। এই খনিতে মজুদ রয়েছে প্রায় 410 মিলিয়ন টন কয়লা। বর্তমানে মধ্যভাগ থেকে ভূগর্ভস্থ পদ্ধতিতে কয়লা তোলা হচ্ছে। 2005 সাল থেকে গত জানুয়ারি পর্যন্ত এই খনি থেকে 1,42,00,000 টন কয়লা উত্তোলন করা হয়েছে। এই পদ্ধতিতে 2 কোটি টন কয়লা তোলা যাবে। বড় পুকুরিয়া থেকে এখন বছরে 8 থেকে 10 লাখ টন কয়লা তোলা হচ্ছে, যা দিয়ে একটি বিদ্যুৎ কেন্দ্র চলে। সরকার দেশীয় জ্বালানি উত্তোলন ও অনুসন্ধানে জোর দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে দেশে কয়লা খনিগুলো নিয়ে নতুনভাবে চিন্তা শুরু করেছে জ্বালানি বিভাগ। দেশের 5টি কয়লা খনির মধ্যে বড়পুকুরিয়া ও ফুলবাড়িতে উন্মুক্ত পদ্ধতি, খালাসপীর ও দিঘিপাড়ায় ভূগর্ভস্থ পদ্ধতিতে এবং জামালগঞ্জে কোল গ্যাসিফিকেশন পদ্ধতিতে কয়লা উত্তোলন করার পরিকল্পনা করছে জ্বালানি বিভাগ। দেশীয় খনিগুলো থেকে কয়লা উত্তোলন করতে প্রায় সব খনিতে চলছে সম্ভাব্যতা যাচাই, পানি ব্যবস্থাপনা ও জমির মালিকদের পুনর্বাসন সাপেক্ষে অন্তত 4টি খনি থেকে কয়লা উত্তোলনের জন্য প্রাথমিক প্রস্তাবনা তৈরি করা হয়েছে। আর যদি দেশের খনিগুলোতে কয়লা উত্তোলন করা সম্ভব হয়, তাহলে দেশের জ্বালানি খাতে আবারও একটা বৈপ্লবিক সূচনা হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দেশের আবিষ্কৃত খনিগুলোর মধ্যে সবচেয়ে বড় জয়পুরহাটের জামালগঞ্জ খনি। এর গভীরতা 641 মিটার থেকে 1,158 মিটার পর্যন্ত। এখানে মজুত রয়েছে 5,450 মিলিয়ন টন কয়লা। এত পরিমাণ কয়লা মজুত থাকলেও বাংলাদেশের প্রেক্ষাপটে এখান থেকে কয়লা উত্তোলন কঠিন বলে মনে করছেন অনেক বিশেষজ্ঞ। আন্ডারগ্রাউন্ড কোল গ্যাসিফিকেশন পদ্ধতি ব্যবহার করা যায় কিনা সে বিষয়ে পূর্ণাঙ্গ ফিজিবিলিটি স্টাডি করা প্রয়োজন বলে পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। আর উন্মুক্ত পদ্ধতিতে এই খনি থেকে কয়লা তুলতে হলে সার্বিক পরিস্থিতি আর পরিবেশের বিষয়ের দিকে নজর দিতে হবে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা। পেট্রোবাংলার তথ্য বলছে দিঘিপাড়া কয়লা খনি এলাকা 11 কিলোমিটার আর 320 থেকে 506 মিটার গভীরতায় কয়লার মজুত রয়েছে এখানটাতে। 2020 সালে খনি সম্ভাব্যতার সমীক্ষা শেষ হয়েছে। এখানে মাত্র 706 মিলিয়ন টন কয়লা মজুত রয়েছে, যা জামালগঞ্জের চেয়ে অনেকটাই কম। আগামী 30 বছরে এ পরিমাণ কয়লা উত্তোলন করা সম্ভব হবে, যার বর্তমান বাজার মূল্য $16 বিলিয়ন বা 1,67,904 কোটি টাকার মতো। ভূগর্ভস্থ মাল্টিস্লাইস লং ওয়াল টপ কোল কেভিং মাইনিং পদ্ধতিতে কয়লা উত্তোলনের জন্য সুপারিশ করেছে পরামর্শক প্রতিষ্ঠান যুক্তরাজ্যের ডিএমটি কনসাল্টিং লিমিটেড। অর্থাৎ এই খনি থেকে উন্মুক্ত পদ্ধতি ছাড়াই কয়লা তোলা সম্ভব। মাল্টিস্লাইং ওয়াল হলো সুড়ঙ্গ করে মাটির ভেতরে কয়লার স্তরে পৌঁছানো। খনিতে কয়লার স্তর 20 মিটার গভীর হলে প্রথমে উপরের 3 মিটার উত্তোলন করা হয়, এরপরে 3 মিটার বাদ রেখে আবার তার নিচে 3 মিটারের স্তর উত্তোলন করা হয়। এভাবে একাধিক স্তরে কয়লা উত্তোলন পদ্ধতিকে মাল্টিস্লাইস লং ওয়াল পদ্ধতি বলা হয়ে থাকে। 12.25 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে খালাসপীর কয়লা ক্ষেত্রে 222 থেকে 516 মিটার গভীরতায় কয়লার মজুতের পরিমাণ 68.5 কোটি টন। হোসাফ ইন্টারন্যাশনাল লিমিটেড এবং শ্যান্ডং লুডিং জিনওয়েন মাইনিং গ্রুপ কনসোর্টিয়াম 2005-6 সালে যৌথভাবে ফিজিবিলিটি স্টাডি সম্পন্ন করে লং ওয়াল মাইনিং পদ্ধতি অনুসরণের সুপারিশ করে। কৃষি জমি সংরক্ষণ করে কয়লা উত্তোলন করার নির্দেশনা দেওয়া হয়েছে উচ্চ পর্যায় থেকে।
কৃষি জমি নষ্ট হবে এই বিবেচনায় এতদিন সরকার উত্তরবঙ্গের কয়লা খনি উন্নয়ন করা থেকে বিরত রয়েছে। এখন যেহেতু কয়লার চাহিদা বেড়েছে, এই চাহিদা পূরণে কৃষি জমির ক্ষতি না করে কয়লা উত্তোলনের পরিকল্পনা নেওয়া হয়েছে। জ্বালানি বিভাগের বরাত দিয়ে এমন খবর গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে। জ্বালানি বিভাগের তরফ থেকে কয়লা উত্তোলন করতে পানি ব্যবস্থাপনা ও জমির মালিকদের পুনর্বাসন সাপেক্ষে অন্তত 4টি খনির জন্য প্রাথমিক প্রস্তাবনা তৈরি করা হয়েছে। পরিবেশের ক্ষতি না করে কিভাবে কয়লা উত্তোলন করা যায় এ বিষয়ে প্রস্তাবনা তৈরি হয়েছে প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপনের জন্য। প্রস্তাবনায় ভূগর্ভস্থ পানি ব্যবস্থাপনা, স্থানীয়দের পুনর্বাসন, উত্তোলন শেষে ভূমিকে আবার চাষযোগ্য করে তোলা সহ সার্বিক বিষয়ে তুলে ধরা হয়েছে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর ইতিবাচক সম্মতি পাওয়া গেলে এটি নিয়ে কাজ শুরু হবে বলে গণমাধ্যমকে জানিয়েছে জ্বালানি বিভাগ। আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কয়লা উত্তোলন করার পরিকল্পনা নেওয়া হচ্ছে বলেও জানানো হয়েছে ওই প্রতিবেদনটিতে। দেশের খনিগুলো থেকে কয়লা উত্তোলন করতে পারলে দেশের জন্য জ্বালানি খাতে নতুন বিপ্লব তৈরি হবে। এতে করে একদিকে যেমন বিদ্যুৎ খাতে আমদানি নির্ভর জ্বালানি নির্ভরতা কমবে, অন্যদিকে দেশের বিপুল পরিমাণে অর্থ সাশ্রয় হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এর মাধ্যমে দেশের জ্বালানি খাতে নতুন বিপ্লব ঘটে যাবে বলেও মনে করা হচ্ছে। আসুক নতুন দিন, লাঘু খাওয়া উন্নয়নের পালে, এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছে। তবে যাবার আগে সে একই অনুরোধ, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, পরিবেশের ক্ষতি করবেন না, অযথা হর্ন বাজাবেন না। আপনার দেশের সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন। চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন আর ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন। ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন। কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা, তথ্য, ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন, আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন দেশের এগিয়ে যাওয়ার চিত্র। ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ হয়েছে। দেখতে পেলাম কয়লা আসলেই গুরুত্বপূর্ণ একটি খনিজ পদার্থ। কয়লা এত প্রয়োজন কেন আমাদের? দেখুন, প্রতিদিন নতুন নতুন কলকারখানা স্থাপিত হচ্ছে। তার যে বিদ্যুৎ যে চাহিদা, সেই বিদ্যুৎ উৎপাদনে কয়লা ব্যবহার হয়ে থাকে। বিভিন্ন ধরনের কারখানাতে কয়লা ব্যবহার হয়ে থাকে। কয়লা আমাদের এতটাই প্রয়োজন যে আমাদের দেশে যদি না থাকে তাহলে বিদেশ থেকেও আমাদের আমদানি করতে হয়। কয়লা একটা জ্বলনশীল পদার্থ। বর্তমান সময় যে পেট্রোকেমিক্যাল, পেট্রোল, ডিজেল এর দাম প্রচুর পরিমাণে বেড়ে গিয়েছে। তার জন্য বর্তমান সময় প্রত্যেক দেশ কয়লার উপর নির্ভরশীলতা বাড়িয়েছে। সে ভারত হোক, চায়না হোক, বাংলাদেশ হোক, ইনফ্যাক্ট ওয়ার্ল্ড ওয়াইড যে কোনো দেশ হোক, এখন কয়লার প্রতি তাদেরও চাহিদা বেড়েছে। তবে কয়লা পলিউশন করে, এটা আমাদের মানতে হবে। আমাদের পরিবেশ বান্ধবের জন্য খুবই ক্ষতিকর। বন্ধুরা, বাংলাদেশ সরকার উন্নত প্রযুক্তির মাধ্যমে কয়লা উত্তোলনের পদ্ধতি গ্রহণ করেছে, আর সেটা প্রধানমন্ত্রীর সিগনেচার হওয়ার সাথে সাথে শুরু হয়ে যাবে। বাংলাদেশে বিভিন্ন জায়গায় কয়লার খনি রয়েছে। দিনাজপুরের বড় পুকুরিয়া থেকে কয়লা উত্তোলন হয়ে থাকে এবং বাংলাদেশের সবথেকে বৃহৎ কয়লার খনি হচ্ছে এই দিনাজপুরের বড় পুকুরিয়া। রংপুর, ফুলবাড়ি, জামালপুর এসব এলাকাতেও কয়লা মজুদ রয়েছে। বাংলাদেশ নদীমাতৃক দেশ। বাংলাদেশে
মাটির নিচে খনিজ সম্পদে পরিপূর্ণ, ভরপুর রয়েছে। বন্ধুরা, বাংলাদেশ যদি সঠিক পদ্ধতি অবলম্বন করে মাটির নিচে থেকে এই খনিজ পদার্থগুলো যদি আহরণ করতে পারে, উত্তোলন করতে পারে, তাহলে বাংলাদেশ কিন্তু ভীষণ একটা ধনী রাষ্ট্র হতে পারে। শুধু সঠিক পদ্ধতি প্রযুক্তির অভাবে এখনো পর্যন্ত সেই সম্পদ সম্পূর্ণরূপে উত্তোলন করতে সক্ষম হয়নি বাংলাদেশ। এটাই দুর্ভাগ্য। বন্ধুরা, আজকের রিয়াকশন আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্ট সেকশন লিখে অবশ্যই জানাবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বেল আইকন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব পরিবারের সদস্য হয়েছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন। কমেন্ট সেকশন লিখে অবশ্যই জানাতে পারেন আপনারা কোন ধরনের ভিডিওতে রিয়াকশন চান। আমি চেষ্টা করবো সেই ধরনের ভিডিওতে রিয়াকশন দেওয়ার। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নেক্সট রিয়াকশন ভিডিওতে। ততক্ষণ সবাইকে নমস্কার, জয় হিন্দ।